রেখে চলে গেছে না দুজন আগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি রিসেন্টলি গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে কলকাতায়, সেটাই শেয়ার করব। অনেক সাহস করে ভিডিওগুলো করেছি, তো সাথে থেকো অ্যান্ড দেখো। এখন হচ্ছে দমদম মেট্রো স্টেশনে, এখান থেকে যাওয়া হবে দক্ষিণেশ্বর কালীবাড়ি। মেট্রো থেকে নেমে দুটো রোড দিয়ে যাওয়া যায়, একটা নিচে আর একটা উপর দিয়ে। তো এই রাস্তাটা হলো উপর দিয়ে, তো আমরা এই রোডটা দিয়ে গেছিলাম। আর এখানে সবই দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে সব পুজোর জিনিস সবকিছু পাওয়া যায়। पर खड़े ना रहे, बहिर्गमन पथ से निकल जाए। ध्यान रहे, आपके पीछे अनगिनत भक्तगण इंतजार कर रहे हैं। मंदिर के भीतर का हुकुम আমি এখানে অবশ্য আগে কখনো আসিনি, সুতরাং আমি জানি না কিছু। আমরা ভিতরে গিয়ে দেখি প্রচণ্ড লাইন রয়েছে। আমরা ওই ধরো প্রায় 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তো 9টার সময় গিয়ে দেখি এত লম্বা লাইন। আর আমাদের একটা দিনে দুটো জায়গাতে যাওয়ার ছিল। একটা ছিল এখান থেকে ঘুরে তারপরে আমরা যেতে চেয়েছিলাম বেলুড় মঠে। তো এত লম্বা লাইন দেখে আমরা এই যে মুহূর্তটা দেখতে পাচ্ছ, এখনই প্রায় 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো তোমরা যদি কেউ যাও, এই বোকামিটা করো না কখনো আমাদের মতো, কেননা তার জন্য আমাদের সাথে যেটা হয়েছে সেটা আশা করি কারোর সাথে না হোক। তো আমরা কি করেছিলাম, এখানে গিয়ে এই সাইডের দোকানগুলো রয়েছে, তো আমরা ওই দোকানের ওই দিকটাতে চলে গিয়েছিলাম একটুখানি দেখতে যে কেমন কি দেখি। কেমন প্রথমবার তো লম্বা লাইন দেখে ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা মানে এখন দর্শন করব না, বেলুড় মঠ থেকে এসে করব। তো তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম বেলুড় মঠে। এখান থেকে ঘুরে বেলুড় মঠ থেকে প্রায় দুটোর আগেই চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। এসে আমরা বুঝতে পারছিলাম না যে কোথা থেকে মেন গেট। তো এখনের ভিডিওগুলো হলো বেলুড় মঠ থেকে আসার পর। দুপুরে 2টোর সময় এখন মোড়া বেরিয়ে যাচ্ছে, সবাই এখানে বসে বসে আছে। কোন মন্দিরে? নদীর এই সাইডে সবাই স্নান করে দাদু। গরমে হাঁটা যাচ্ছে না তো। এই পাশে সবাই স্নান করছে। এটা কোন সাইড বলো তো? এই সাইড। যাওয়ার রাস্তা নাই, আমরা যাচ্ছি এখন ঘাটে। ঘাট এখন নামছি ঘাটে। বিরাট গরম, পা পুড়ে যাচ্ছে। সবাই স্নান করছে এখানে। নাও মাথায় জল নাও একটু। ভগবান, আমার মাথাটা ঠান্ডা করে প্রচুর রাগ। আবার আজকে বলতে বৃষ্টিও আসবে, দুটো কবুতর। যে আমরা তাহলে এত সময় ওইখান থেকে ভিডিও বানাতে আসছিলাম, এখন এখানে কোথায়? চলো তো গঙ্গা থেকে হাত মুখ ধুয়ে উপরে। বেলুড় মঠ থেকে আসার পর আমি যে দাদুর সঙ্গে গিয়েছিলাম, ইনি বুঝতে পারছিলেন না যে মেন গেট কোথায়।
আমিও আগে কখনো যাইনি, সেজন্য আমিও বুঝতে পারছিলাম না। তো সেজন্য আমি বলছিলাম চলো হেঁটে দেখি যে কোন সাইড দিয়ে ঢোকার জন্য। আর আমরা এসছি ধরো 2টোর দিকে, তো 2টোর সময় ভিড় নেই কোনো, এখন লোকজনও যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে মেন গেট কোনটা। এবার আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এই পিছন দিকটাতে, এটা হলো পিছনের দিক মন্দিরের, মানে এই সাইডে ঘাট রয়েছে, আর মন্দিরের যে প্রবেশের রাস্তা এটা আমরা যখন মেন গেট দিয়ে ঢুকবো তখনই রয়েছে। তো এই পেছনের ঘাটের সাইড থেকে ঘুরে সামনের দিকে যেতে যেতে বেজে গিয়েছিল প্রায় 2:10-20 এরকম। এবার দাদু বলছে তোমরা যাও, আমি যাব না ভেতরের দিকে। তো আমি আর আমার বোন মিলে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি ঠিক তখনই মন্দিরের মেন দরজা বন্ধ করে দিয়েছে। আমরা দৌড়ে দৌড়ে গিয়েছি, বন্ধ। সাইডে যে রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ রয়েছে সেটাও পুরো আমাদের চোখের সামনে বন্ধ হয়ে গেল। এবার ওখানে যে পুরোহিত ছিলেন উনি বলেছে যে 5-7 মিনিট পর আসো। এবার আমরা ভাবছি যে চলো তাহলে সাইডের যে মন্দিরগুলো রয়েছে ওগুলো দেখতে যাই। ওগুলো দেখতে যাব, আমাদের চোখের সামনে প্রতিটা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। মানে সময় হয়ে গিয়েছিল বন্ধ করার, তাই মনে এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে যে কারোর সঙ্গে এমনটা না হোক। হয় আমাদের ভাগ্যে নেই, মা দর্শন দেননি। তো আমরা যখন বেরিয়ে আসবো ওরকম ভিতরে 5-6 মিনিট যা থেকেছিলাম, কিন্তু দেখতে পারিনি কিছুই। তারপর সেখান থেকে যখন বেরোবো তখন যে রাধাকৃষ্ণ মন্দিরের বিগ্রহ রয়েছে, আমি শুধু মনে মনে রাধা রাধা করছিলাম যে এরকমটা হলো, এরকমটা হলো, যে দর্শনই করতে পারলাম না, একটা ঠাকুরেরও মুখ দেখতে পারলাম না। তখন যখন বেরাবো তখন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে যেখানে, ওই দরজাটা খুলে দিয়েছিল। তো আমরা দৌড়ে দৌড়ে সেখানে গিয়েছিলাম দেখতে। তো দেখে মানে একটা মনকে শান্তি দিতে পেরেছিলাম যে যাই হোক দেখতে পেরেছি। তো এই ছিল আমার আজকের দিন, মন ভাঙা দিন। মা দর্শন দেননি আমাদের। তো তোমরা যদি কেউ যাও অবশ্যই একটা দিনের প্ল্যানিং করে যেও, আমাদের মতন কেউ করো না। আর আমার নতুন চ্যানেল, সাথে থেকো। অনেক ভুল ত্রুটি হবে, হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারছি না। যখন ভিডিও করেছি তখন অনেক সাহস নিয়ে করেছি, অনেক জায়গাতে করতে পারিনি, অনেক জায়গাতে বুঝতে পারিনি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, কপিরাইট চলে আসবে। সো সাথে থেকো, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করো। আর ভালো থেকো সবাই। তোমরা যদি কেউ দক্ষিণেশ্বরের মায়ের কাছে ওখানে গিয়ে থাকো তো তাও জানিও, আর যদি কেউ না যেয়ে থাকো অবশ্যই গিয়ে দেখো, ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, আমি তো দর্শন করতে পারিনি, তবুও শান্তি আছে ওখানে অনেক অনেক। তো আমি আশা করছি খুব শীঘ্র যাব আবার। তো এবার যখন যাব অবশ্যই পুজো করতেই যাব, এবার আর মাকে না দেখে আসবো না। তো কেমন লাগলো সবাই জানিও ভিডিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।